واحلل عقدة من لساني يفقه قولي. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفكهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা মহৎ কাজকে সামনে নিয়ে, একটি ফরজ কাজকে সামনে নিয়ে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। একটা বিষয়ে আমরা একটা ক্লাস করার জন্য একত্রিত হতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন, আসলেই আমাদের বর্তমান পৃথিবীর অবস্থাটা কোথায় নেমেছে। আমাদেরকে যে কাজের জন্য পাঠানো হয়েছে পৃথিবীতে, সেই কাজ আমরা করতেছি না। আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। শুধুমাত্র এই একটা কারণ, মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে, আর যত সৃষ্টি আছে পৃথিবীতে সব কিছু মানুষের তাবেদারি করবে। যেমন দেখেন, গরু ছাগল যত প্রাণী আছে সবাই কিন্তু মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আর মানুষকে তৈরি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিন্তু আমাদের যে মূল যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক অনেক দূরে। আজকে আমরা দুনিয়ার পিছে, দুনিয়ার জিন্দগিকে আমরা প্রাধান্য দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জিন্দগি তো খেলতামাশা, 2.5 সেকেন্ডের জিন্দগি, এখান থেকে চলে যেতে হবে। এটা তো একটা মুসাফির খানার মতো, এখানে আসছো, তোমাকে আবার চলে যেতে হবে। তো যাই হোক, আজকে আপনারা যারা বাচ্চাদেরকে পড়ানোর জন্য আমাদের একাডেমিতে জয়েন করেছেন আজকে ক্লাসে, তো আমি সবাইকে বলবো, যেটা আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন, ভালো কাজে তৌফিক যদি আল্লাহ পাক না দেন তাহলে কিন্তু ভালো কাজ করা যায় না। দেখবেন অনেক টাকা থাকে কিন্তু হজ করার তৌফিক হয় না, শরীর ভালো থাকে কিন্তু রোজা রাখার তৌফিক হয় না, সময় থাকে কিন্তু নামাজ পড়ার তৌফিক হয় না। তো আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন একটা ভালো কাজ, ভালো কাজের দিকে এগোনোর জন্য। সেজন্য শুক্রিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ বলতে হবে। জি, আমি যেটা বলবো সেটা হলো, প্রত্যেকটা বাচ্চাকে, আমাদের অধীনে যারা আছে তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এটা আমাদের দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, এবং যার অধীনে থাকে তার দায়িত্ব এটা। কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে যদি আপনি এই দায়িত্ব পালন না করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সকলেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকের তোমরা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। সেজন্য আপনি একজন পিতা, আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি একজন মাতা, আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেজন্য যদি আপনি সন্তানদেরকে যদি সেভাবে মানুষ না করতে পারেন, তাহলে আপনার জবাবদিহিতা করা লাগবে। অবশ্যই অবশ্যই আপনার জবাবদিহিতা করা লাগবে। যদি আমি একটু কোরআন আয়াত থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। জি, চলেন আমি একটু কনসেপ্ট থেকে 2-1 মিনিট কথা বলবো, তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা কেমন হবে সেটা দেখাবো। আপনারা হয়তো আমার এটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যেখানে দেখেন আমি এখানে শাব্দিক তর্জমা করব, কোনো তাফসীর করব না। এটা হলো, যে দেখেন, এই আয়াত থেকে কিয়ামতের ময়দানে যখন সন্তানদেরকে, তারপরে আমাদের অধীনে যারা থাকে তাদের যখন কি করা হবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন তাদেরকে উলট করে মুখ নিচে দিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে, ফিন্নার জাহান্নামে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের ধ্বংস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আমরা কেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করলাম না। তারপরে কি বলবে? অকালু, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক,
ইন্না আতানা, আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, আমাদের সর্দারদেরকে, বড়দেরকে, পিতাকে, মাতাকে, বড় ভাইকে, অকুবারা আনা, কুবারা আনা মানে বড়দেরকে, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বেঠিক পথে চালিয়েছে, সঠিক পথের সন্ধান দেই নাই। তারপরে তারা কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, তাদেরকে ডাবল শাস্তি দেন। দিফাইন মানে ডবল শাস্তি দেন, মিনাল আযাব মানে তো শাস্তি, আযাব মানে তো শাস্তি, আপনারা বুঝতে পারবেন। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং লানত, এবং তাদেরকে মানে মহা লানত তাদের উপর বর্ষিত করুন। এই যে লানান কাবীরা, আমাদের যে শাস্তি দিয়েছেন তার থেকে ডবল শাস্তি দেন। আমরা তো জাহান্নামে যাবই যাব, আমরা তাদের উপর দিয়ে জাহান্নামে যাব, তাদের মুখের উপর দিয়ে জাহান্নামে যাব, তাদের বুকের উপর দিয়ে জাহান্নামে যাব। তো এর জবাবদিহিতা আপনার করা লাগবে। এটা কোরআন থেকেও এবং আপনার হাদিস থেকেও এটা প্রমাণিত। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। আমাদের যে মূল ক্লাসটা কিভাবে হবে না হবে সেটা সম্পর্কে আমি ইনশাল্লাহ কথা বলবো। তো চলেন, এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এবং আরেকটা হাদিসে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো সর্বোত্তম ব্যক্তি। তো এটা আমাদের শিখতে হবে, ইসলামী শিক্ষা আমাদের শিখতে হবে, এটা একটা ফরজ। সাথে সাথে আমার কোরআন শিক্ষাটাও হয়ে যাবে। সাথে সাথে আমাদের যে দায়িত্ব, পিতা মাতার যে দায়িত্ব, এই দায়িত্বটাও আদায় হয়ে যাবে। সেজন্য সেজন্য আমাদেরকে এটা শিখতে হবে। তো এখন যারা এখনো পর্যন্ত ভিডিওটা অফ রাখছেন, সকলে ভিডিওটা অন করে দেন, আমি একটু দেখি সকলকে। এই যে রাকিন আছেন, তারপরে আরো যারা আছেন, যারা এখানে জয়েন হয়েছেন, জুনাইদ আছেন, সকলে ভিডিওটা অন করেন, সকলে ভিডিওটা অন করেন। সব ফেলে দাও, হাতে নিছো কেন? আমার ফাঙ্গাস গ্রো করছে। ফেলে দাও। জি, সকলে ক্যামেরাটা অন করে দেন। আমি দেখতে পাচ্ছি রুবানা ইসলামের ভিডিও অন আছে, এদিকে রাকিনের ভিডিও অন আছে, তারপরে আহিল, ইনার ভিডিও অফ। আপনারা একটু অন করে দেন। কোরআনের ফুল, আপনার ভিডিওটা অন করে দেন। জুনায়েদ, আপনার ভিডিওটা অন করে দেন। তারপরে ইয়াসহাদ, আপনার ভিডিওটা অন করে দেন। জি, ঠিক আছে। এখন চলেন আমরা একটু দেখি আমাদের ক্লাসটা কিভাবে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, তারা কতটুকু কি শিখবে, এটা আমাদেরকে জানতে হবে আর কি। তো এখন যারা পাশে আছেন, পিতা হোক মাতা হোক, আপনারা খুবই খেয়াল করবেন যে আমাদের কি পড়ানো হবে এবং কি শিখবে তারা। আমি একটু আহ স্ক্রিন শেয়ার দেওয়া আছে, আমি একটু দেখাই যদি আপনাদেরকে। আচ্ছা, যদি আমাকে একটু তোমরা নামগুলো বলো তাহলে ভালো হবে। আমি এখানে রাকিনকে চিনেছি, রাকিন, এই যে রাকিন। বাচ্চা আচ্ছা, আমি তোমাকে বলতে বলবো। আর এই যে রুবানা ইসলাম, এখানে আমি দেখতে পাচ্ছি দুইজন, তোমাদের নামটা একটু বলবা আমাকে, যে নামটা বলো। আনমিউট করতে হবে, আনমিউট করে দেন, পাশে যারা আছেন আনমিউট করে দেন। আচ্ছা, আমি শুনতে পাচ্ছেন যে আনাস, আমি দেখতে পাচ্ছি আনাস জয়েন হয়েছেন। আপনারা সকলেই ভিডিওটা অন করেন। যে আহিল দেখতে পাচ্ছি, আহিল, তোমার নামটা কি আমাকে একটু বলবা? আহিল, শুধু আইডিতে লেখা আছে আহিল। এই আচ্ছা, কাছে ঠিক আছে। কিচ্ছু করে না। যার যে আইডিতে যে নাম লেখা আছে আমি সেটা ধরেই ডাকবো, তোমরা বলবা আমাকে, হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে তো?
Mama, মারে হুদুই হ্যাঁ হুজুরকে মারে। ও আমার কাছে আসছিল, আমি হাত ধরি, আমি আবার যে আমি ধরবো, ছুঁড়ে ফেলে দেবো, সে আস্তে চলে আচ্ছা গেছে। ঠিক আছে। আচ্ছা, এই যে তোমরা কি বলতে পারবা এখানে যে অক্ষরগুলো আছে, আমাকে একটু কি বলতে পারবা এই অক্ষরটার নাম কি? হ্যাঁ হ্যাঁ বলো তো। আলিফ, মাশাআল্লাহ। এটার নাম হলো আলিফ, তাই তো? আচ্ছা দেখি কে বলতে পারে এই হরফটার নাম কি? এই হরফটার নাম কি কেউ বা বলতে পারবা? বা বা তারপরে হরফটার নাম কি বলো তো? সা তা। তারপরে হরফটার নাম কি? সা সা তা। আচ্ছা ঠিক আছে। দেখি কে কে বলছে এখানে নাম বলো তো আমাকে একটু। রাখিন আফওয়ান রাকিবের নাম নাজওয়া কি আছে? রাব্বি, মোহাম্মদ রাব্বি। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রাব্বি। আচ্ছা, রোবানা ইসলাম আইডিতে নাম লেখা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি 4 জন। যে তোমাদের নাম বলো তো। সাফওয়ান নাজওয়া আজওয়া আচ্ছা, বাবু তারপরে জুনায়েদ একজন লেখা আছে। আপনি ভিডিও অন করেন না এখনো, ভিডিওটা অন একটু করতে দাও, হয়। আমরা না দুষ্টামি করবো। আচ্ছা ঠিক আছে। রং টং দেখি তোমরা কি কেউ বলতে পারবে যে এই হরফটার নাম কি? লাম লাম হ্যাঁ, এই হরফটার নাম হচ্ছে লাম লাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখি বলো তো এই হরফটার নাম কি? ওয়াও ওয়াও। এই হরফটার নাম কি বলো তো? হামজা। এটা সব পারো দেখে, তোমরা তোমরা তো দেখতে সব পারো। তোমরা তো সব হরফগুলা দেখতে চিনো। রাকিন কি সবগুলা চিনে? রাকিন হ্যাঁ সবগুলা পারো তুমি? হ্যাঁ তারপরে এই যে আমি দেখতে পাচ্ছি আহিল লেখা, এই আপনার মিউট করা আছে, আনমিউট করতে হবে, নাহলে আমি শুনতে পাবো না। হ্যাঁ, এটা তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না আমি, একটু জোরে বলতে হবে, নামটা বলো। আবার বলো আচ্ছা শুনতে পাচ্ছি না আমি। রাব্বি, রাব্বি আছে, রাকিন আছে, আচ্ছা আর কি আছে? জুনাইদ আছে। আচ্ছা, তাহলে তোমরা এই আরবি হরফগুলো সবাই চিনো, তাই তো? আচ্ছা তোমরা কি মাখরাজ পড়েছো? তোমরা মাখরাজ কাকে বলে জানো? পড়েছি জানো? বলো। বলো তো 1 নম্বর মাখরাজ পাও তোমরা? 1 নম্বর মাখরাজ। হ্যাঁ জি এক নাম্বার সড়কে হইতে হামজা হা হামজা। আর কে পারে দেখি বলো তো 1 নম্বর মাখরাজটা? যা আর কে পারে? না, রাব্বি, রাব্বি কে বলতে পারো? রাব্বি। হ্যাঁ, রাব্বি আছে না এখানে? রাব্বি বলো তো। হ্যাঁ বলো, তুমি বলো, তুমি বলো না। তুমি বলো, তুমি যে আচ্ছা আওয়াজ পারো বলো। দেখা যাওয়া লাগবে না, আচ্ছা তুমি ঠিক আছে। বলো, বললে শুনতে পাবে। মাখরাজ। আচ্ছা বলো, তুমি বলো। না দেখছি, বুঝছি। আচ্ছা, তোমরা কি এই জবর জের পেশ এগুলা চেনো? জবর জের পেশ কাকে বলে? চিনি বলো তো জবর কোথায় থাকে? জবর, জবর কোথায় থাকে বলো তো? উপরে উপরে থাকে। উপরে এই তো মাশাআল্লাহ, এই তো সব দেখতেছি তোমরা পারো। হ্যাঁ সব বলো, তুমি কিছু বলো, তারপর হ্যাঁ, তোমার নাম বলো। পেশ হচ্ছে, পেশের মাথা কেমন থাকে বলো তো? গোল থাকে, তাই তো? পেশের মাথা কেমন থাকে? গোল থাকে। তো জোরে বলো। বলতে হবে, শুনবে না তো? ওয়াও এর মতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখছো একজন আচ্ছা বলছে বলো তো ওয়াও।
এই যে এখানে যেটা আছে এটাকে জের বলে নাকি জবর বলে? এই যেটা নিচে আছে ফার্স্ট ক্লাস হ্যাঁ জের। এই তো মাশাআল্লাহ, এই সব পারো দেখে তোমরা। হ্যাঁ, তোমাদের তো শেখানো লাগবে না কিছুই দেখি। আচ্ছা বলো তো, এখানে এই যে তিনটা আছে এই তিনটা কি জবর নাকি জের বলো তো তোমরা? এইগুলা সবগুলা জের। এই যে এগুলা সবগুলা জের, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি কে পারে ভালো, তাকে চকলেট দিতে হবে। হ্যাঁ, কে ভালো পারে দেখি। রাকিন কি ভালো পারে নাকি অন্যরা? রাকিন, রাখিন আচ্ছা তোমরা কি এটা পড়তে পারবা? কেউ পড়তে পারবা এটা? জি পড়ো তো দেখি। রপেশু রপেশু সিন পেশু সিন পেশু লাম পেশু কি হলো তাহলে? রুয়াচু রপেশু রুসুলু। সিন পেশু লাম পেশু মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সবাই পারে দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা কি বলতে পারবা যে এই যে দুই জবর এবং দুই জের এবং দুই পেশকে কি বলে তোমরা জানো এটা? হ্যাঁ আমি পারি তানবিন বলে। কি বলে? তানবিন করে তানবিন বলে। তো সব পারো দেখে তোমরা। হ্যাঁ, তাহলে আমি কি শিখাবো? স্কুলে পড়াইছিল তো দুই এখন জবর স্কুলে দুই জের দুই পড়াইলো পেশকে তানবিন বলে, তাই তো? জি জি, আমাদের সাথে জয়েন হয়েছেন ইভান, আবরার, লিও। যে এ, বাচ্চার নাম কি? জি, ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি। তোমার নামটা বলো। একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ওই নামেই আছে। হ্যাঁ আইডি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা উচ্চারণ করতে পারবা তোমরা? আলিফ দুই জবর বলো তো। জি আলিফ দুই জবর আরি আন। আলিফ দুই জবর আন। আন বা দুই জবর বান বান। তা আলিফ দুই জবর তান। দান আচ্ছা এটা হলো তানবিন, তাই তো? আচ্ছা জি ঠিক আছে। জি, আচ্ছা বলো তো, এইখানে যেটা আছে এটাকে কি বলে? দুই জবর বলে নাকি দুই জের বলে? এই যে নিচে আছে দুই জের, তাই তো? দুই জের বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে সবাই ভালো দেখি। জি। আচ্ছা তারপরে এটা কি বলতো, দুই পেশ নাকি দুই জের এটা? দুই পেশ দুই পেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই পেশ। আচ্ছা বলো তো, এইখানে যেটা আছে এটা কি, এটাকে কি বলে? এই যে তার উপরে যেটা আছে, এই তার উপরে, এটা জানো তোমরা? আট ই তো, এটাকে কি বলে? জজম নাকি জজম বলে নাকি অন্য কিছু বলে বলো তো? জজব জজম বলে। হ্যাঁ ইভান, তুমি কি এটা জানো এটাকে কি বলে? আমি বলো তো কি বলে এটাকে? আছে মায়ের এটাকে বলে জজম বা পাপা সাকিন। আচ্ছা ঠিক আছে। তো এখন যারা পাশে আছেন, আমি একটু তাদেরকে নিয়ে কথা, তাদেরকে বলবো, বাচ্চাদেরকে আর বলবো না। আমি বাচ্চাদেরকে দেখলাম অবস্থা কি। তো আপনারা এখন কথা শুনবেন, সকলেই মিউট করে রাখবেন। আমরা কিভাবে পড়াবো এটা আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন। বাচ্চারা সামনে থাক, সকলেই মিউট করেন এবং আপনারা সকলেই সামনে আসবেন। যদি মহিলারা থাকেন তাহলে আপনারা ভিডিওটা অফ রাখতে পারেন। অফ রেখে আমার কথাটা শুনতে হবে, আমরা কিভাবে পড়াবো এবং আমাদের কোথায় গিয়ে পৌঁছাবো, এটা একটু আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন। তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমি ইনশাল্লাহ। জি দেখেন, আমাদের প্রথম ক্লাস শুরু হবে হরফের পরিচয় দিয়ে। যারা আছেন বাবারা মায়েরা খুব খেয়াল করে শুনবেন। জি, আমাদের ক্লাস শুরু হবে হরফের পরিচয় দিয়ে। হরফ কাকে বলে, হরফ মোট কয়টি, তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা বাচ্চাদেরকে শেখাবো।
বাচ্চাদেরকে চেনাবো কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, এভাবে ইয়া পর্যন্ত আমরা শেখাবো। তারপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো আরবি হরফের যে সঠিক উচ্চারণ এটা শেখাতে হবে। যদি আরবি হরফের উচ্চারণ সঠিক না হয় তাহলে পড়া কখনো সুন্দর হবে না। যেভাবে ইংরেজি শেখার জন্য কিন্তু আপনার প্রথম লেটারগুলো কি করা লাগে, সুন্দর করা লাগে, কোনটা কি হবে, তারপরে কিভাবে উচ্চারণ করে, এটা প্রথমে শেখানো হয়। সেজন্য মাখরাজ বলা হয়, যেখানে আরবি হরফগুলো উচ্চারণ কিভাবে হবে সেটা শেখাতে হবে। তো আমরা দ্বিতীয় ক্লাসে গিয়ে বা দ্বিতীয় পর্বে গিয়ে কি শিখাবো, মাখরাজ কাকে বলে, মাখরাজের উচ্চারণ কোথা, মানে হরফের উচ্চারণ কোথা থেকে হয়। তো এখান থেকে দেখেন, 1 নম্বর মাখরাজ হরফের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, 2 নম্বর মাখরাজ আইন হা, 3 নম্বর মাখরাজ গইন খ। এভাবে আমরা 29টা হরফ কিভাবে মানে উচ্চারণ হবে এটা আমরা শেখাবো। শেখানোর পরে এই যে মাখরাজ গুলা দেখেন, একের পর এক মাখরাজ আমরা শেষ করব। আচ্ছা, সকলে একটু মিউট হয়ে যান। যে আহিল এটাও মিউট হয়ে রাখেন, এখান থেকে সাউন্ড আসে। জি, তো এভাবে আমরা মাখরাজ শেখাবো। জি, এবার আমার দিকে দেখো, আমরা বলতেছি কি কি শেখাবো এটা আমরা বলতেছি। তারপরে আমরা মাখরাজটা আস্তে আস্তে শেষ করবো। দেখেন 17টা মাখরাজ। নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় আম্মা, আন্না। এই যে মাখরাজ শেষ করার পরে আমাদের আরবি 29টা হরফ শেখানো হয়ে গেল। এরপরে বাচ্চাদের জন্য আমরা এখানে চিত্র রেখেছি, মাখরাজের চিত্র কিভাবে উচ্চারণ করতে হবে। আলিফ মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়, বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয়, যেমন বা, বা এই যে আপনার ভিজা যে জায়গাটা সেখান থেকে উচ্চারিত হয়, এটা আমরা শেখাবো। আলিফ থেকে ইয়া পর্যন্ত চিত্র দিয়ে আমরা কিভাবে উচ্চারণ করতে হয় আমি ভিডিওতে দেখিয়ে দেব, এবং সাথে সাথে এখানে চিত্র থেকে আমি দেখিয়ে দেব। যে তাহলে প্রথম আমরা কি শিখালাম, আরবি 29টা হরফ, তারপরে 29টা হরফের সঠিক উচ্চারণ এটা আমাদেরকে শিখাতে হবে। এই আরবি 29টা হরফ শিখে যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হলো নোক্তা কাকে বলে। অর্থাৎ এই যে বিন্দু, প্রত্যেকটা হরফের উপরে, প্রত্যেকটা বলতে কিছু হরফের উপরে বিন্দু থাকে, কিছু হরফের নিচে থাকে বিন্দু, কিছু হরফে থাকে না। এই যে দেখেন নোক্তা কাকে বলে, হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে এই বিন্দুটা থাকে তাকে নোক্তা বলে। নোক্তা ছাড়া হরফ কয়টি আছে যেটা আমাদেরকে শিখাতে হবে, যে আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। এই যে হরফগুলো আছে এখানে কিন্তু একটাও নোক্তা নাই, অর্থাৎ বিন্দু উপরেও নাই নিচেও নাই। তো এটা আমরা আলাদা করে বাচ্চাদেরকে দেখাবো কয়টা হরফ আছে নোক্তা ছাড়া, সেটা হলো 14টা হরফ। এইটা শেখানোর পরে আমরা যেটা শেখাবো সেটা হলো নোক্তা ওয়ালা হরফ কয়টি, অর্থাৎ এমন কিছু হরফ আছে যেখানে আপনার কি থাকবে, বিন্দু থাকবে, অর্থাৎ নোক্তা থাকবে। যেমন কি এই যে বা, নিচে একটা বিন্দু আছে, নোক্তা আছে, উপরে 2টা নোক্তা আছে তা, উপরে 3টা নোক্তা আছে থা, পেটের মানে একটা হরফের পেটে একটা নোক্তা আছে সেটা হলো জিম, তারপরে উপরে এক নোক্তা আছে এটা হলো খ। এভাবে আমরা তাদেরকে হরফগুলা সুন্দর করে শেখাবো। যে হরফ শেখানো হয়ে গেলে আমাদের অনুশীলন থাকবে, প্রত্যেকটা পাঠের পরে আমাদের অনুশীলন থাকবে, যে বাচ্চারা শিখতেছে কি না সেটা আমাদেরকে অনুশীলন দিয়ে দেখতে হবে। এই দেখেন এখানে আমরা অনুশীলনে কি রাখছি, হরফ কাকে বলে, আরবি হরফ কয়টি, হ্যাঁ এই হরফগুলোর নাম বলো। এই যে এখানে যে হরফগুলো আছে আমরা বাচ্চাদের থেকে সবার কাছ থেকে শুনবো, এটা মার করে করে, এটা জিম, এটা খ, এটা জা, এটা শিন, এভাবে আমরা মার করে করে শুনবো। তারপরে মাখরাজ, আমরা যে মাখরাজটা পড়ালাম, 7 নম্বর মাখরাজটি বলো, 12 নম্বর মাখরাজটি বলো, জ এর উচ্চারণ কোন জায়গা থেকে হবে বাস্তবে দেখাও। এটা আমরা যেমন ভিডিওতে দেখাবো সেরকম তাদেরকেও দেখাতে হবে। যে এটা হলো আমরা একটা অনুষ্ঠান দেখালাম। এরপরে আমরা যখন হরফগুলো চিনে ফেললাম, নোক্তা কাকে বলে চিনলাম, মাখরাজ দেখলাম, তারপরে যে কাজটা হবে সেটা হলো জবর, জের, পেশ এটা চিনতে হবে, অর্থাৎ হরকত কাকে বলে এটা দেখতে হবে। এই যে দেখেন হরফের উপর কোনাকুনি টান চিহ্নকে জবর বলে, আমরা দেখিয়ে দেবো এটাকে জবর বলে। তারপরে জবরের উচ্চারণ কিভাবে হবে, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর তা, জিম জবর যা, এভাবে আমরা জবরের যে মশক এটাও করিয়ে দেব। দেখেন এখানে আমরা হরফের উপরে জবর দিয়েছি ইয়া পর্যন্ত,
দেওয়ার পরে আমরা কিছু শব্দ নিয়ে আসছি যেখানে শুধু জবর দিয়ে মস্ক করতে হবে যেন বাচ্চারা জবরটা চিনতে পারে। যেমন দেখেন বা জবর বা, কব জবর ক, র জবর র, বা ক র। তো এইভাবে আমরা তাদেরকে পড়াবো, মস্ক করাবো। বা জবর বা, কব জবর ক, র জবর র, বা ক র। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা। এখানে সবগুলো জবর আছে, আমরা জবর চিনাচ্ছি। এই জবর চেনানোর পরে আমরা কি করব, সামনে গিয়ে জের দেখাবো। জের কাকে বলে, হ্যাঁ, জেরের মস্ক কিভাবে হবে, উচ্চারণ কিভাবে হবে, এটা হলো জবরের মস্ক। এরপরে যেটা আছে সেটা হলো জের কাকে বলে। জেরটা কোথায় থাকে, নিচে থাকে। হরফের নিচের কোনাকুনি টান চিহ্নকে কি বলে, জের বলে। এই যে জের, আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। এভাবে আমরা জের দেখাবো, জের কাকে বলে, কিভাবে জেরের উচ্চারণ করতে হয়। যে তারপরে এই যে আমরা এখানে এসে মস্ক করাবো, অর্থাৎ শুধুমাত্র দেখালাম জের কাকে বলে, কিভাবে উচ্চারণ করতে হবে। কিন্তু আমরা যদি শব্দের ভিতরে প্রয়োগ না দেখালে তারা এই জেরটা মনে রাখতে পারবে না, এবং কোরআন শরীফে যখন যাবে তখন তারা চিনতে পারবে না কোনটা জের, কিভাবে পড়তে হবে। সেজন্য আমরা এখানে দেখেন আমরা শব্দের ভিতরে প্রয়োগ দেখিয়েছি। যেমন আলিফ জের ই, বা জের বি, লাম জের লি, ই বিলি। এখানে আমরা কি দেখিয়েছি, এখানে প্রত্যেকটা হরফের বা এই যে শব্দটার ভিতরে যে জের আসছে তার উচ্চারণ আমরা এখানে দেখেছি, এটাকে মস্ক বলে আর কি। এই যে দেখেন, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। তাহলে এভাবে আমরা জের দেখাবো, জবর দেখালাম, জের। এখন হচ্ছে পেশ। পেশ কাকে বলে, পেশ কোথায় থাকে, পেশ দেখতে কেমন, এখানে আমরা সেটা শিখাবো। শেখানোর পরে এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত তাদেরকে এটা পড়তে বলবে। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, এভাবে আপনার ইয়া পর্যন্ত। তারপরে আবার মস্ক আছে ওরকম, জবরে যেমন মস্ক দেখালাম, জেরে যেমন মস্ক দেখালাম, পেশের মস্ক আছে। এই যে এখানে দেখেন সবগুলো পেশ। এই যে দেখেন, হ পেশ খু, লাম পেশ লু, কফ পেশ কু, খুলু কু, এখানে সবগুলা পেশে আছে। এই যে দাল পেশ দু, হ পেশ খু, লাম পেশ লু, দু খুলু। এভাবে আমরা তাদেরকে আস্তে 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 সামনে নিয়ে যাব। যখন হরকত হয়ে গেল জবর জের পেশ, এখন আমাদের পালা হলো জবর জের পেশ শব্দের ভিতরে নিয়ে এসে একসাথে মস্ক করা, মানে তিনটা থাকা। যেমন দেখেন এখানে পেশ আছে, জের আছে, জবর আছে। সুকিত, সিন পেশ সু, কবজের কি, ত জবর ত, সুকিত। এভাবে প্রত্যেকটার মস্ক আমরা করাবো আস্তে আস্তে ধীরে ধীরে। প্রথমে তাহলে কি করলাম, আমরা হরফ চিনালাম, হরফ কাকে বলে, তারপরে মাখরাজ দেখালাম। মাখরাজের পরে আমরা এসে দেখাচ্ছি এখন জবর জের পেশ কাকে বলে, কিভাবে উচ্চারণ করতে হয়। জি, তারপরে দেখেন অনুশীলন থাকবে, আমাদের প্রত্যেকটা পাঠের পরে অনুশীলন থাকবে। অনুশীলন না থাকলে কিন্তু বাচ্চারা এগুলো ভুলে যাবে, অর্থাৎ এগুলো মনে থাকবে না যে আমরা কি পড়েছি। এই যে দেখেন এখানে অনুশীলন আছে, অর্থাৎ পরীক্ষা হবে এরকম। জবর কাকে বলে এটা বলতে হবে, হরফের উপরে কোনাকুনি যে মানে পাকা দাগটাকে জবর বলে। এই হরফগুলো উচ্চারণ কিভাবে হবে বলে, এই যে সা জবর সা, জিম জবর জা, খ আমরা প্রত্যেকটা বাচ্চার থেকে এগুলো শুনবো। প্রত্যেকটা বাচ্চার থেকে শুনবো আমরা এগুলা, প্রত্যেকটা হরফ। জের কাকে বলে, এই হরফগুলো উচ্চারণ কিভাবে হবে বলে, এখানে দেখেন আসছে তাদের হাজের হেই, এগুলো আমরা শুনবো। তারপরে পেশ কাকে বলে, এই যে আমরা পড়িয়েছি আগে, পেশ কাকে বলে সেটা এখানে বলতে হবে। তারপরে এই শব্দগুলো উচ্চারণ বলো, এই শব্দগুলোর উচ্চারণ সবার কাছ থেকে আমরা শুনবো। এভাবে আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে যাবো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে কোনো চাপ প্রয়োগ করা হবে না, কোনো ভয়ভীতি দেওয়া হবে না, আস্তে আস্তে তাদেরকে মানে মোহাব্বতের সাথে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যে তারপরে যেটা আছে সেটা হলো তানবিনের পরিচয়। যে দুই আমরা এতক্ষণ দেখলাম এক জবর, এক জের এবং এক পেশ দেখেছি, এখন দেখতে হবে দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে। তাহলে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, এখানে লেখা আছে। এবং প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে, মস্ক আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা দেখতে হবে যে দুই জবর, আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, এভাবে পড়তে হবে। পড়ার পরে এখানে এসে আবার দেখেন মস্ক আছে, যে হা জবর হা, কাপ জবর কা, হাকা, মিম আলিফ দুই জবর শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না আমার কথা? না, আমার আস্তে কথাকে শোনা যাচ্ছে। আমার কথাকে সকলে শুনতে পাচ্ছেন? অন্যরা একটু রেসপন্স খুব করবেন। আস্তে এখন শোনা শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে বাবার মতো। জি। তাহলে এই যে দুই জবরের মস্ক আমরা এখানে করছি। শোনা যাচ্ছে। মিম আলিফ দুই জবর মান, এই যে জুজুরান, জিম পেশ জু, র পেশ রু, জা আলিফ দুই জবর জান, জুজুরান। এভাবে দেখেন দুই জবরের মস্ক আমরা এখানে করাবো তাদেরকে, বাচ্চাদেরকে। তারপরে দুই জের,
এই যে আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, এভাবে আমরা ইয়া পর্যন্ত শেখাবো। তারপরে এই যে এখানেও মস্ক থাকবে, নুন পেশ নু, সিন পেশ সু, কাপ দুই জের কিন, নুসু কিন, কবাদিন, এভাবে দুই জেরেরও মস্ক থাকবে। অর্থাৎ আমরা যেটা শেখাবো সেটা এনে শব্দের ভিতরে এনে তাদেরকে প্রয়োগ দেখাতে হবে যে এভাবে উচ্চারণ হয়, এভাবে ব্যবহার হয়। তারপরে দুই পেশ, এই দেখেন আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, এভাবে আমরা ইয়া পর্যন্ত উচ্চারণ করার পরে একই ভাবে আমরা এখানে মস্ক করাবো। এই যে গ বা র তুন, এই যে তা দুই পেশ তুন এখানে আসছে শব্দের ভিতরে। তারপরে আসা লুন, লাম দুই পেশ লুন, এখানে তান দুই পেশ আসছে। তো এখানে তানবিন শেষ হয়ে গেল। তানবিন শেষ হয়ে গেলে আমাদের অনুশীলন থাকবে প্রত্যেকটা পাঠের পরে, তানবিন কাকে বলে, এই হরফের উচ্চারণ কিভাবে হবে বলো, এই শব্দের উচ্চারণ কিভাবে হবে বলো। এই যে হাকামান, নাহরন, সুহুবান, কুফুয়ান, হাতাবান। তো প্রত্যেকটা বাচ্চা যদি এটা কেউ না বলতে পারে তাহলে তাকে সামনে এগোনো হবে না, তাকে এখান থেকে মানে পাড়ায় নিয়ে তারপরে সামনে এগোনো হবে। এভাবে আমাদের দেখেন অনুশীলন থাকবে। এটার পরে সাকিন কাকে বলে, এই যে গোল চিহ্ন মতো এটাকে কি সাকিন বলে। সাকিনের উচ্চারণ কেমন হয়, একবার হয় নাকি দুইবার হয়, এটা শেখানো হবে। সাকিনের উচ্চারণের পরে এই দেখেন, এই সাকিন শেখানোর পরে এখানে আবার মস্ক আছে শব্দের ভিতরে। এই যে আস, এই যে আলিফ সিন জবর আস, ফা লাম জবর লা, ফা তা জবর ফাত, আস ফালাত। এই যে এখানে কি আছে, আপনার সাকিনের প্র্যাকটিস করানো হবে। এই যে এখানে দেখেন তিনটা সাকিন আছে, এই যে তিনটা সাকিন বা জজম আপনারা বলতে পারেন। ওহ দীর্ঘ, আলিফ হাফিশ ওহ, ضاد রাজের দির ওহ দির, তাদি ফেস্তুন ওহ দির তুম। এই যে এখানেও আপনার কি করা হবে, সাকিন দেখানোর পর সাকিনের মস্ক করানো হবে। যে এভাবে তারপরে তাসদিদ, তাসদিদের আপনার মস্ক করানো হবে। তাসদিদ কাকে বলে, কিভাবে পড়তে হয়, এইভাবে আস্তে আস্তে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যে তারপরে আমরা মোটামুটি শিখলাম কি, হরফ দেখলাম, তারপরে হরকত দেখলাম, তারপরে তানবিন দেখলাম, জজম দেখলাম, তাসদিদ। এখন দেখবো আমরা তাসদিদ কাকে বলে। এই যে দেখেন তাসদিদ, এই যে তিন দাঁতওয়ালা মাথাকে তাসদিদ বলে। তো তাসদিদের উচ্চারণ কিভাবে হয়, একবার হয় নাকি দুইবার হয়, যেমন কি আলিফ বা জবর আব, বা জবর বা আব্বা, আলিফ তা জবর আত, তা জবর তা, আত্তা। এভাবে আমরা তাসদিদের উচ্চারণগুলো তাদেরকে শেখাবো। তো হরফগুলোর ভিতরে প্রথমে আমরা প্রয়োগ দেখাবো, তারপরে আমরা শব্দের ভিতরে নিয়ে আসবো। যেমন দেখেন সদ বা জবর সব, বা জবর বা সব্বা, হা বা জবর হাব, বা জবর বা হাব্বা। এই যে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। বুঝতে পেরেছেন? তাহলে এটা আমরা তাদেরকে শিখাবো যে তাসদিদ কিভাবে পড়তে হয়। যে অনেকগুলা মস্ক আছে। তারপরে এখানে আছে ওয়াজিব গুন্না কাকে বলে, হ্যাঁ গুন্না করে কোন শব্দগুলো পড়তে হয়। নুন এবং মিমে যদি কি আসে, তাসদিদ আসে, তাহলে সেগুলো গুন্না করে পড়তে হয়। অর্থাৎ নাকের বাসি থেকে, যেমন আন না, ইন না, তাম্মা, সুম্মা, এগুলো আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে শেখাবো ইনশাল্লাহ। তারপরে আমরা এতক্ষণ দেখলাম জবর জের পেশ জজম অর্থাৎ সাকিন এবং কি, এবং আমরা দেখেছি যে তাসদিদ কাকে বলে। এখন আমরা দেখবো যে একজন হ্যান্ড রাইজ করেছেন, আমরা প্রশ্নের জন্য শেষে সময় দেবো, 10 মিনিট সময় দেবো। এখন আমি একটু শেষ করি, তারপরে আপনাদেরকে সময় দেবো, সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে। রুবানা ইসলাম হ্যান্ড রাইজ করেছেন। জি, মাদের হরকত কাকে বলে, যে আমরা এতক্ষণ দেখলাম। এখন খাড়া জবর কাকে বলে, খাড়া জের কাকে বলে, খাড়া উল্টা পেশ কাকে বলে, এবং এগুলো হলে কতটুক টানতে হয়, কেন টানতে হয়, এভাবে আমরা শেখাবো। এই যে দেখেন রিসালাত, এখানে যে খাড়া জবর হয়েছে, এটা খাড়া জবর হয়েছে, এটা আমরা দেখাবো। যে এটার পরে কি হবে আমাদের কাজ, এটার পরে হচ্ছে মদ। মদ কাকে বলে, মদের হরফ কয়টি, কিভাবে টেনে পড়তে হয়, যে মদের পরিচয়। যদি জবরের বাম পাশে খালি জবর আসে, খালি খালি আলিফ আসে, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়ে আসে, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও আসে, তাহলে কিভাবে পড়তে হয়, কতটুকু টানতে হয়, এক আলিফ পরিমাণ যে টানতে হয়, এটা আমরা দেখাবো। এখানে প্রত্যেকটার ভিতরে প্রথমে হরফের ভিতরে প্রয়োগ, তারপরে শব্দের ভিতরে প্রয়োগ। দেখেন এই যে সা আলিফ জবর সা, কবজের কি বা দুই পেশ বুন, সাকিবুন। এই যে এখানে শব্দের ভিতরে প্রয়োগ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, সেজন্য এক আলিফ পরিমাণ টানতে হয়। এক আলিফের পরিমাণ কতটুকু এটা আমরা দেখিয়ে দেব, কত সেকেন্ড হবে এটাও আমরা বলে দেবো ইনশাআল্লাহ। এখন তো 1 ঘন্টার ভিতরে আর সব আপনাদেরকে পড়িয়ে দেওয়া যাবে না, আমি একটু নমুনা দেখাচ্ছি আমরা কিভাবে পড়াবো, কোনটার পরে কোনটা। জি, এই যে দেখেন আমরা
বলতেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, এই যে আলিফ ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, এই যে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমরা শেখাবো, বুঝতে পেরেছেন? জবর, জের, তারপরে পেশ তো শিখে আসলাম। এখন হচ্ছে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, জেরের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া হয়, এবং পেশের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও হয়, তাহলে কতটুক টানতে হবে, কিভাবে টানতে হবে এটা আমরা দেখিয়ে দেবো। এই যে দেখেন, মদের হরফ যাবে, মদের হরফের পরে মদ্দে লিন কাকে বলে, মদ্দে লিন হইলে কতটুক টানতে হয়, তারপরে মদ্দে আলজি কাকে বলে, তিন আলিফ কেন টানতে হবে, কোথায় চার আলিফ টানতে হবে, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শেখাবো, এবং কোথায় গুণনা করতে হবে, গুণনা করতে হবে না, এটা আমরা আস্তে আস্তে শেখাবো। সর্বশেষ আপনার বাচ্চার যেটা প্রয়োজন হবে সেটা কি, আমি একটু যদি দেখাই, যে আমরা 10টা সূরা তাদেরকে মুখস্থ করিয়ে দেব। এই 10টা সূরা হচ্ছে সূরা ফিল, কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ফাতিহা। তো সর্বশেষ তারা যেটা শিখবে, কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবে কিভাবে, যদি আপনারা দেখেন, সেটা হলো আলিফ লাম জবর আল, এটা হলো যজমের কায়দা। আমরা বলেছি আগে, যজম বা সাকিনের কায়দা, এটা ডান দিকের হরকতের সঙ্গে একত্রে অর্থাৎ মিলিয়ে একবার পড়তে হয়। তারা এভাবে পড়বে, বানান করে এভাবে পড়বে হুবহু, আমি যেভাবে বলতেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছে। আমি এর আগে যাদেরকে ক্লাস করিয়েছি তারা এভাবে পড়ে। প্রত্যেকটা কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত তারা এভাবে বানান করে পড়তে পারবে। কোনো আয়াত বানান ছাড়া বা কোনো আয়াত এমন কোনো কায়দা কানুন থাকবে না যেটা আমরা পড়াবো না। সেটা হলো আলিফ লাম জবর আল, এটা হলো যজমের কায়দা বা সাকিনের কায়দা, ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হয়। হা মিম জবর হাম, এটা হলো আপনার যজমের কায়দা বলতে পারেন, অথবা এখানে মিম সাকিনের ইজহার, এটা তারা শিখবে স্পষ্ট করে পড়তে হয়। আল হাম, দাল পেশ দু হরকতের কায়দা, অর্থাৎ শুধু এক কি আছে, শুধু এখানে কি আছে, পেশ আছে শুধু, এটা হলো হরকত, হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়। আল হামদু, লাম লাম যে লিল, এটা হলো তাসদীদ, আমরা আগে দেখিয়েছি তাসদীদের কায়দা। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকত। তারপরে এই যে খাড়া জবর, খাড়া জবর হইলে এক আলিফ টানতে হবে, লাম খাড়া জবর লা, লিল্লাহ হাজের হি হরকতের কায়দা, তাড়াতাড়ি পড়তে হয়। আলহামদুলিল্লাহি, র বা জবর রব, তাসদীদের কায়দা আমরা দেখিয়েছি। তাসদীদ প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে একবার পড়া যায়, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। রব বা লাম জের বিল, রব বিল, আলহামদুলিল্লাহি রব্বিল, আইন আলিফ জবর আ, এটা হলো মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, যেটা আমি বলেছিলাম সেটা। রব্বিল আ, লাম জবরল্লাহ হরকতের খেলা, তাড়াতাড়ি পড়তে হয়। মিম ইয়াজের মি, এটা হলো মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, তার বামের হরফে ওয়াকফ হয়েছে অর্থাৎ থামার স্থানে এসেছে, সেজন্য তিন আলিফ টানতে হবে, এটাকে মদ্দে আলিজি বলে। তো এভাবে বাচ্চারা আমার কাছে যারা পড়ে দ্রুত, এটা দ্রুত পড়তে পারবে। এখানে আমি তো আস্তে আস্তে দেখালাম কেমন, আলিফ লাম জবর আল যজমের কায়দা, হাম মিম জবর হাম, এটা মিম সাকিন ইজহার, দাল ফের দু হরকতের কায়দা, তাড়াতাড়ি পড়তে। আলহামদুলিল্লাহ লাম লাম লিল তাসদীদের কায়দা, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। লাম খাড়া জবর লা, মদের হরকত। আলহামদুলিল্লাহ হাজারি হরকতের কায়দা, তাড়াতাড়ি পড়তে হয়। আলহামদুলিল্লাহি, রব জবর রব, তাসদীদের কায়দা, বা লাম জের বিল যজমের কায়দা, রব্বিল আইন আলিফ জবর আ, মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। লাম জবর লা হরকতের কায়দা, তাড়াতাড়ি পড়তে হয়। মিম ইয়াজের মি, জেরের বাম পাশে যজমার ইয়া, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, তার বাম পাশে নুনে ওয়াকফ হওয়ার কারণে মধ্যে আলিফ টেনে টেনে পড়তে হবে। এভাবে প্রত্যেকটা আয়াত, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত তারা বানান করে পড়তে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমাদের কাছে 48টা ক্লাস করে, ইনশাআল্লাহ, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। 48টা ক্লাস করলে আপনার বাচ্চা এভাবে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে বানান করে পড়তে পারবে। আপনারা বলতে পারেন যে ওটা আমাদের সহজ না, ওটা সহজ না। এখান থেকে কফলাম পেশকুল যজমের কায়দা আমরা দেখিয়েছি আগে, আলিফ জবর হরকতের কায়দা, তাড়াতাড়ি পড়তে আইন ও পেশু, পেশের বাম পাশে যজম আমাদের হরফ, এভাবে তারা পড়তে পারবে। তো এটা হলো আমাদের কোরআন শরীফ শেখানোর যে দিকটা, এটা আমি কোরআন শরীফের দিকটা বললাম, যে আলিফ থেকে শুরু করে কোরআন শরীফের যে কোনো জায়গা তারা বানান করে দেখে দেখে পড়তে পারবে, কোথায় কতটুকু টান হবে, কোথায় টান হবে না, কেন টান হচ্ছে কেন টান হচ্ছে না, এ তারা জানতে পারবে। সাথে সাথে আমরা আরো কি শিখাবো, নামাজ পড়ার জন্য যা যা লাগে, যে সানা কাকে বলে, রুকুত তাসবিহ কি, রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা কোন সময় বলতে হয়, রুকুতে গিয়ে কোনটা বলতে হয়, সিজদায় গিয়ে কোনটা বলতে হয়, এগুলো তারা শিখতে পারবে। সাথে সাথে আত্তাহিয়াতু যেটা বলে, এবং দুরূদ শরীফ যেটা আছে, দোয়া মাসুরা আছে, দোয়া কুনুত আছে, এগুলো আমরা তাদেরকে শেখাবো, এটা আমাদের পিডিএফ করা আছে। সাথে সাথে বাচ্চাদেরকে আমরা 10টা
মাসনুন দোয়া শেখাবো, অর্থাৎ প্রতিনিয়ত যে দোয়াগুলো লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন ঘুমানোর সময়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, খাবার খাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়, হ্যাঁ, তারপরে ওয়াশরুমে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, মসজিদে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, এরকম 10টা দোয়া আমরা শেখাবো এবং ছোট ছোট 10টা হাদিস আমরা শেখাবো। যেমন 1 নম্বর হাদিস আমরা জানি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হ্যাঁ, তারপরে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ছোট ছোট 10টা হাদিস এবং ছোট ছোট আপনার 10টা মাসনুন দোয়া আমরা বাচ্চাদেরকে শেখাবো, ইনশাল্লাহ মুখস্থ করাবো। সাথে সাথে ইসলামী শিক্ষা শিখলে কি হবে তাদেরকে আমরা গল্পে গল্পে এটা শেখাবো, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, হ্যাঁ, দুনিয়ায় ভালো আমল করলে জান্নাতে যেতে পারবে, জান্নাত কেমন দেখতে, হ্যাঁ, এটা যেমন হাদিস কোরআনে বর্ণনা আসছে আমরা সেভাবে তাদেরকে ইসলামী মাইন্ডে, মানে ইসলামী যে বিষয়গুলো আছে তাদের, হ্যাঁ, ব্রেনে আমরা এটা ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। যে নৈতিক শিক্ষা শেখার কি প্রয়োজন এটা আমি সংক্ষেপে বললাম। এবার আমি একটু আমার বিষয়টা বলবো যে আমি কিভাবে পড়াবো এবং আমি কে এটা একটু বলে আপনাদের কাছ থেকে 10 মিনিট প্রশ্ন নেব, প্রশ্নের উত্তর দেবো, দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করব। যে আমাদের যে বাচ্চাদের গ্রুপটা করা হবে সেখানে মাত্র 5 থেকে 6 জন থাকবে, এর থেকে বেশি থাকবে না, 5 থেকে 6 জন থাকবে মাত্র। প্রত্যেকটা বাচ্চার প্রতি খেয়াল রেখে পড়ানো হবে, 1 ঘন্টা পড়ানো হবে, প্রত্যেক সপ্তাহে 4 দিন পড়ানো হবে, প্রত্যেক সপ্তাহে 4 দিন পড়ানো হবে, 1 ঘন্টা ক্লাস, যদি 1.5 ঘন্টা লাগে পড়ানো হবে, 2 ঘন্টা লাগলেও পড়ানো হবে, সমস্যা নাই। বাচ্চাদের দিকে খেয়াল রেখে যদি কেউ পড়া না শোনাতে পারে বা আমাদের যদি আরো সময় লাগে আমরা সময় দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। এটা হলো কথা, 4 দিন পড়ানো হবে, আর সময় হলো রাত 7টা থেকে 8টা পর্যন্ত। এটা হলো ক্লাসের ডিটেলস আমি বললাম। এবং আপনারা দেখেছেন যে কত টাকা ফিস, এটা আপনারা দেখেছেন হয়তো 750 টাকা হচ্ছে মাসিক ফিস। তো আপনার হয়তো 3 মাস অথবা 4 মাস লাগতে পারে একটা বাচ্চার কোরআন শরীফ শেখা পর্যন্ত, 4 মাস। তো আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ 4 মাস পরে আপনারা আমার কাছ থেকে জবাবদিহিতা নিতে পারবেন যে আপনি বলেছেন পারবে কিন্তু কেন পারতেছেন, এটা জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত। কেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এখন পর্যন্ত অনেকজনকে পড়িয়েছি, এই বয়সে আমি অনেকজনকে পড়িয়েছি এবং এটা সকলেই আজ পর্যন্ত কেউ ব্যাড রিভিউ দেয় নাই। সেজন্য যদি সে ক্লাস ঠিক মতো করে, হ্যাঁ, ক্লাস যদি না করে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক মতো ক্লাস যদি সবগুলা করে অবশ্যই অবশ্যই পারবে ইনশাল্লাহ। এটা বললাম। এখন আসেন আমি একটু আমার কথা যদি বলি। আমি, আমার দেশের বাড়ি হলো খুলনা, আমার নাম হলো আশরাফুল ইসলাম। আমি হেফজো শেষ করেছি 2012-তে, 2012-তে আমি হেফজো শেষ করেছি এবং এই বছর দিয়ে আমি 13 বছর তারাবি পড়িয়েছি। এটা হলো আমার ডিটেলস বললাম। এবং আমি বাংলাদেশে মাওলানা শেষ করেছি, সেখানে আলহামদুলিল্লাহ আমার দাওরা যেটা বলে আর কি কমি লাইনে, আমার রেজাল্ট ছিল গড় 88.88। এবং তারপরে আমি এটা 2023 দিয়েছি আমি, তারপরে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসছি এই যে 2 বছর। আমি এখানে আসার পরে আবার ইন্টারমিডিয়েট যেটা এখানে এইচএসসি আর কি, যেটা সানাবি বলে, এটা আমি এসে আবার দিয়েছি এখানে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে রেজাল্ট ছিল হচ্ছে আপনার 92.99 গড়, যেটা হচ্ছে আমার টপ 10-এর, পুরো বিশ্বের ভিতরে ছিল 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে আমার টপ 10-এর 5 নম্বরে আমার রেজাল্টটা ছিল আলহামদুলিল্লাহ। এখন আমি বর্তমানে অনার্স করতেছি ধর্মতত্ত্বের উপরে, আল আজহার ইউনিভার্সিটিতে ধর্মতত্ত্বের উপরে। সাথে সাথে আমি আমাদের যে দায়িত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা একটু পালন করতে চাচ্ছি। হ্যাঁ, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, এটা আছে। আবার আপনার কি আছে কোরআন শরীফে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে আপনি নসিহত করুন, আপনি নসিহতকারী। আবার হাদিসের ভিতরে আসছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমার কাছে যদি একটা বাণী হয় সেটা তোমরা পৌঁছে দাও। হ্যাঁ, আরেকটা হাদিস আপনারা জানেন অবশ্য, হাদিসগুলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তো আমার বাংলাদেশের বাড়ি, আমার বাংলাদেশের যারা আছে, আমি বাংলাদেশের মানুষদেরকে কোরআন শরীফ শিখাতে চাচ্ছি। এখানে আমার সামান্য কিছু টাকা আমাদের নিতে হয়, না নিলে কোনো গুরুত্ব থাকে না। সেজন্য আমি আগে 2টা ব্যাচ পড়িয়েছি, একেবারে ফ্রি ব্যাচ। এক ব্যাচে ছিল 50 জন, এক ব্যাচে ছিল 80 জন। তো এখানে দেখা যায় ফ্রি ব্যাচ থাকলে আপনার কি করতে চায় না, মানে একদিন ক্লাস করে করতে চায় না, এরকম একটা অবস্থা। সেজন্য কিছু টাকা নিতে হয়। যেই টাকা দিয়ে মনে করেন কি কিছু খরচ আছে, এই যে মনে করেন কি জুম মিটিং কেনা একটা খরচ আছে, তারপরে ওয়াইফাই একটা খরচ আছে, অ্যাড রান করা একটা খরচ আছে, বেশ একটা খরচ। তো এখানে যে টাকাটা থাকে একেবারেই সামান্য পরিমাণ, হয়তো আপনারা জানবেন, যারা পাশে আছেন বুঝবেন, আপনারা একেবারেই সামান্য টাকা, এই টাকায় কিচ্ছু হয় না এখন বর্তমান বিশ্বে। তো
আরো যে মার্কেট প্লেস গুলো আছে যদি আমরা সেখানে স্টুডেন্ট খুঁজি, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট পাওয়া যায় বাইরের দেশ থেকে, ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে। তো এদেরকে পড়াইলে আপনার ঘন্টা প্রতি $5, ঘন্টা প্রতি $5 করে আমরা পড়াই, এবং আমাদের অনেকেই পড়ায়। তো এটা আমরা যদি করি, যদি টাকার দিকে তাকাইতাম আমরা, তাহলে আমরা বাংলাদেশের মানুষ নিয়ে কোনো কাজ করতাম না। আমরা বাইরের দেশে পড়াইলে অনেক, হ্যাঁ, আমাদের যে টাকাটা আসতো অনেক। লন্ডনে 1 ঘন্টা পড়াইলে আপনার ব্রিটিশদের যে ব্রিটিশ পাউন্ড, 5 পাউন্ড 6 পাউন্ড দেয় 1 ঘন্টা পড়াইলে। এটা ফাইবার থেকে স্টুডেন্ট এভাবে নেওয়া যায়, আপওয়ার্ক থেকে নেওয়া যায়। তো আমরা এটা না করে, হ্যাঁ, আছে কিছু স্টুডেন্ট, তারপর আমরা বাংলাদেশের মানুষ নিয়ে কাজ করতে চাইতেছি, যে বাংলাদেশের মানুষ, আমার দেশের মানুষ কনসেপ্ট শিখে যাক। আর এটার সাথে সাথে এটাও যে আল্লাহ তাআলার কাছে যেন আমি জবাব দিতে করতে পারি যে আমি নিজে শিখেছিলাম এবং অন্যদেরকে শিখিয়েছি, হয়তো এই ওছিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারে। না, আমরা যে আমল করি, এই আমল নিয়ে জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। আমরা সকলেই ত্রুটি করি আমলের ভিতরে, হ্যাঁ, সকলেই আমলের ভিতরে ত্রুটি করি। এই আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। তো ঠিক আছে, আমি মোটামুটি সংক্ষেপে যেটা বললাম, আলিফ থেকে আপনাদের বাচ্চারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবে, এটা যদি প্রত্যেক দিন ক্লাস করে আমি গ্যারান্টি দিতে পারি। 2 নম্বর কথা হলো 10টা হাদিস, 10টা মাসনুন দোয়া পড়ানো হবে। 3 নম্বর হচ্ছে তাদের নামাজ পড়তে যে বিষয়গুলো লাগে, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, হ্যাঁ, তারপরে রুকুতে গিয়ে কোনটা পড়বে, সিজদায় গিয়ে কোনটা পড়বে, এগুলো শেখানো হবে। সাথে সাথে তাদেরকে গল্পে গল্পে, হ্যাঁ, ইসলামী যে কিছু বিষয়, এগুলো তাদেরকে শেখানো হবে। নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হ্যাঁ, রোজা রাখলে কি হয়, হজ কাকে বলে, এগুলো তাদেরকে শেখানো হবে। আজকে দেখেন, এই যে বর্তমান বিশ্বে নৈতিক শিক্ষা না থাকার কারণে কি একটা অবস্থা। এইচএসসি ফেল করে, এসএসসি ফেল করে, তারা গিয়ে কি করে, নিজেকে আত্মহত্যা করে আর কি, নিজেকে বিলিয়ে দেয়, নিজেকে মিটিয়ে দেয়। কিন্তু এটা যে ইসলাম নিষেধ করেছে, এটা তাদের নৈতিক শিক্ষা না থাকার কারণে তারা এই ভুল করে বসে। এই অনেক সন্তান আছে যে নিজের বাবার জানাজা পড়াইতে তো পারে না, কিভাবে পড়তে হয় এটাও জানে না। হ্যাঁ, যে পিতা মাতার কবরের পাশে গিয়ে যে 2 হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে, এটাও জানে না, কোনোদিন দোয়া করতেও যায় না। হ্যাঁ, তো এখানে নৈতিক শিক্ষা না থাকার কারণে। আর যে বৃদ্ধাশ্রম যেগুলো আছে তো আছেই। বৃদ্ধাশ্রম কিসের জন্য? আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করেন? এই বাঘের মুখে গিয়ে, সাপের মুখে গিয়ে, জঙ্গলে গিয়ে, পানির নিচে গিয়ে সন্তানদেরকে মানুষ করেন। আর সেই সন্তানরা যখন আপনারা বৃদ্ধ হন, হ্যাঁ, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, সেই সময় বৃদ্ধাশ্রমে রেখে আসে, কোনো খোঁজ নাই খবর নাই, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। কেন? ইসলামী শিক্ষা না থাকার কারণে। যদি ইসলামী শিক্ষা থাকতো, যদি কোরআন পড়তে পারতো, সে অবশ্যই জানতো যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলার ইবাদত করবা, সাথে সাথে আল্লাহ তাআলার পরে হলো তোমার পিতামাতা, পিতামাতার কি করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সৎ ব্যবহার করবা। কিভাবে সৎ ব্যবহার করবা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইহসান কাকে বলে অবশ্যই আপনারা শুনেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যখন তোমাদের পিতামাতা কি করে, পিতামাতা যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, দুইজন অথবা কেউ, তাদেরকে উফ শব্দটাও বলবা না, উফ শব্দটাও বলবা না। বলে তানহারহুমা, তাদেরকে মানে ঝাড়ি দিবা না, এই বুড়ি এই বুড়া, এভাবে তোমরা ঝাড়ি দিবা না। বলে তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাবে কথা বলবা। হ্যাঁ, একবারে মানে কোন সময় যেন কি না হয়, মেজাজ দেখাবা না তাদেরকে, এরকম আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার, হ্যাঁ, পিতামাতার উপরে কি করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। তো নৈতিক শিক্ষা না থাকার কারণে আমাদের আজকে এই অবস্থা। আর সন্তান কর্তৃক পিতার হত্যা, এই সন্তান কর্তৃক মায়ের হত্যা, এটা তো আপনারা বাংলাদেশে দেখতেছেন, এটা তো আর বলার মতো কিছু নাই, এটা আপনাদের সামনে একেবারে স্পষ্ট। সেজন্য সন্তানদেরকে শেখাতে হবে, এটা তো মানে ইসলামী শিক্ষায় যে শিক্ষিত করতে হবে, এটা তো কোরআন হাদিস থেকে আসছে। সাথে সাথে এখন একটু বর্তমান বিশ্বের দিকে তাকান, তাকালেও বুঝতে পারবেন শেখানো কতটা প্রয়োজন। ঠিক আছে, এখন থেকে এটা আমি মোটামুটি আমার ডিটেলস বললাম। আমি এখন আছি মিশরে, আল আজহারে। আমি এখান থেকেই বাচ্চাদেরকে পড়াবো ইনশাল্লাহ। আর এটা আমি দায়িত্ব নেবো ইনশাল্লাহ, যে বাচ্চাদের যদি আমার হাতে দেন, হ্যাঁ, তাহলে আমি তাদেরকে কোরআন শরীফ শেখার মতো যোগ্যতা অর্জন করিয়ে দেব। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত আমি সংক্ষেপে বললাম। এখন আপনারা প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দেবো আমি। তো আপনাদের প্রশ্নের জন্য 10 মিনিট সময় থাকবে। যে যে প্রশ্ন করবেন একটু হ্যান্ড রাইজ করবেন, আমি তার কাছে শুনবো। যে ইভান আবরার লিও, ইনি হচ্ছে করেছেন, হ্যান্ড রাইজ করেছেন। জি, আপনার প্রশ্নগুলো বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি ইয়ামিনের আম্মু বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম উইকলি কি 4 দিন ক্লাস হবে? জি জি, 4 দিন ক্লাস হবে, উইকলি 4 দিন ক্লাস হবে। কটা থেকে কটা? এটা হলো রাত 7টা থেকে 8টা, প্রত্যেকদিন 7টা থেকে 8টা পর্যন্ত। আর কোন কোন দিন সেটাকে ফিক্স করা আছে, না ওটা পরবর্তীতে গিয়ে আপনারা ঠিক করবেন? এটা আপাতত আপনার শুক্রবার শনিবার তো বাচ্চাদের ছুটি থাকে স্কুল, এই 2 দিন থাকবে। আর বাকি 2 দিন
আমরা জানিয়ে দেবো যে সবাই যেদিন মানে বেশিরভাগ মত যেদিনে যাবে সেই দিনে আমরা করাবো ইনশাল্লাহ, যাতে বাচ্চাদের অন্য অন্য পড়ার ক্ষতিও না হয় সেভাবে দেখে ইনশাল্লাহ। এই আচ্ছা শুক্রবার ইনশাআল্লাহ। আর শনিবার এই দুই দিন। ভাইয়া পেমেন্টটা আপনি তো বলছেন 4 মান্থ কোর্স এটা, রাইট? জি জি। আচ্ছা, আর ভাইয়া কোর্স ফিটা কত? এটা হলো মান্থলি 750 টাকা। মান্থলি 750 করে। জি জি। আচ্ছা, আর এটা যদি আমি কনফার্ম করতে চাই তাহলে কি করতে হবে? যে কনফার্ম করলে আপনাদের যে ইটা করা হয়েছে, গ্রুপটা করা হয়েছে সেখানে, যে সেখানে ফর্ম দেওয়া হবে। ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে হচ্ছে আপনার ওটা পূরণ করলে আমরা আপনাদেরকে কবে থেকে ক্লাস শুরু হবে সেটা জানিয়ে দেবো। ক্লাস কি ভাইয়া নভেম্বরে শুরু হচ্ছে? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ জি 1-2 তারিখ থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভাইয়া একটু কষ্ট করে আমাকে ফর্মটা পাঠিয়ে দিয়েন। ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। তা ঠিক আছে ভাইয়া। আমার কিছু কোশ্চেন ছিল, একটা দুইটা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আমার বলেন। কোশ্চেন হলো, বাচ্চার 4 দিন ক্লাস ক্লাস হবে রাতে, তাই তো? জি 7টা থেকে 8টা ইনশাল্লাহ। দিনের কোনো বেস নেই? হ্যাঁ, যদি দিনের ব্যাচে আমরা যদি দেখি আমি 500 আমি কেন মিলে আমরা দিনে বলতেছিলাম ব্যাচ। যে ডিসেম্বরে ম্যাক্সিমাম বাচ্চাদেরই স্কুল থাকবে না তো। আর 7টা 8টা একটা ভাইটাল টাইম, বাচ্চারা হোমওয়ার্ক করে, স্কুলের কিছু লেখাপড়া থাকে, এগুলা করতে বসে। ক্লাস যদি এখানে 1 ঘন্টা করতে করে যায়, ওখানে গিয়ে ওইটা আর করা হবে না। তো সেই আচ্ছা ক্ষেত্রে বিকালে একটা টাইম যদি দেওয়া যেতে পারে। আর মানে আমার আমার এটা আর কি, এরকম মানে অভিমতটা বুঝতে এরকম যে বিকেলে হয় কিনা কোনোভাবে। যেমন বিকেলে বলতে আহ, হতে পারে 3:30 থেকে 4:30 পর্যন্ত। মানে আপনার আসরের সময় আপনি ই করে দিলেন, লিভ করে দিলেন, আগে থেকে স্টার্ট করলেন। আর এরকম হতে পারে। বা এমন হতে পারে যে আপনি আসরের পরে 4টার সময় শেষ শুরু করলেন, 5টা পর্যন্ত পড়াইলেন, কারণ এখন তো আসরই হয়ে যায়। আর হলো, যদি বাচ্চারা ক্লাস মিস করে, কারণ বাচ্চারা ক্লাস মিস করে, সেক্ষেত্রে কি হবে? যেমন শনি রবিবার স্কুল নাই বিধায় কিন্তু বাচ্চারা, বাচ্চারা না শুধু বাচ্চার গার্ডিয়ানরাও বিভিন্ন যা কাজে ব্যস্ত থাকে। যেমন কেউ কোথাও ঘুরতে যায়, কেউ কারো আত্মীয় বাড়ি যায়, কেউ অন্য কোথাও যায়। তো শনিবার শুক্রবার ক্লাস আমি চাচ্ছি না। এটা আমার মানে আমার না আর কি। আচ্ছা আমি চাই না, কারণ শনিবার রবিবার ক্লাস হলে ক্লাস মিস হবে, শনি শুক্রবার ক্লাস হবে। আর বাচ্চারও একটু রিল্যাক্স দরকার আছে। এখন স্কুল নাই বিধায় যে আমি আরেক জায়গায় ঢুকাই দিব, এরকম আমি ওই পক্ষে না। আর আচ্ছা একটা আচ্ছা। ব্যাপার হলো, ক্লাস মিস হলে কিভাবে আপনারা কভার করবেন? আর ওকে। যদি এরকম হয় যে সময়গুলোতে স্কুল নাই, সেই সময়গুলোতে যদি এভরিডে ক্লাস নেন, সেই সেই সময় যদি আমি আপনাকে ক্লাসের মতো করে, মানে আপনি যদি মাসে যদি যে কয়েক ক্লাস দিবেন, ওরকম ক্লাস হয়ে গেলে আপনার আপনার এই পেমেন্টটা দিয়ে দিব, বিষয়টা এরকম যদি হয়। আচ্ছা, এখানে আমি একটু বলি যে আপনি আপনার মত বললেন, এটা আমরা নিয়ে আমরা পরামর্শ করবো এটা নিয়ে, যে বিকাল টাইম এবং শুক্র শনি বাদে এটা আমাদের ব্যাচ দিতে পারি কিনা। আমাদের অনেক শিক্ষক আছে ইনশাল্লাহ, আমরা দিতে পারি কিনা। আর সাথে সাথে যেটা থাকবে সেটা আমাদের 1-to-1 ক্লাসের সুযোগ আছে। 1-to-1 অর্থাৎ এটা তো বুঝবেনই, প্রাইভেট আর কি। আপনার বাচ্চা শুধু পড়বে এবং আমাদের একজন শিক্ষক থাকবে আপনার সময় অনুযায়ী এবং আপনার টাইম মানে আপনার দিন অনুযায়ী সেভাবে পড়ানো হবে। আপনি যে সময় পড়াতে বলবেন 4 দিনের, সেই 4 দিন সেই সময় পড়ানো হবে। এটা হচ্ছে 1-to-1 এর জন্য আর কি। তবে আচ্ছা, ব্যাচ ওয়ান টু ওয়ান এর কি 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 রিকোয়ারমেন্ট? 1-to-1 হচ্ছে আপনার মান্থলি 3,000 টাকা। 3,000 মান্থলি টাকা, ওকে, নো 3,000 প্রবলেম। টাকা আর কি। ও, 3,000 টাকা। এটা ক্লাস নেবেন কয়টা এক মাসে? এক মাসে 16টা ক্লাস। 16টা ক্লাস, ওকে। এটা হলো আপনার টাইম অনুযায়ী, আপনার সময় অনুযায়ী, যখন সময় দেবেন, যখন টাইম দেবেন, আমরা সেরকম শিক্ষক দেখে সেই সময় দিই। সমস্যা নেই। এখন হলো আহ, আহ, আর হলো ওই 16টা ক্লাস নিলে পরে আপনার ইয়ার 1 মাসের পেমেন্ট চলে যাবে। সেটা 16টায় মনে হতে পারে যে 1 মাসে সে 2 মাসের পেমেন্ট নিয়ে যেতে পারে, বিষয়টা এরকম। পেমেন্ট ওইটা মান্থলি নিতে হবে আর কি, মানে ক্লাস না না, করাবে আর নিবে। বুঝতে পেরেছি। মানে আমার কথাটা হলো এরকম, যদি 16টা ক্লাসের বেশি সে করে ফেলে, যেমন এমনও হতে পারে যে সে এভরিডে ক্লাস নিচ্ছে, হতে পারে না যে প্রত্যেকদিন ক্লাস নিচ্ছে, সেটা হ্যাঁ অন্য জায়গায় চাপ নাই, স্কুলে চাপ নাই। ডিসেম্বরে ক্লাস থাকবে না স্কুলে। তো সেক্ষেত্রে যদি আহ, ওইটাই ক্লাস হয় ওইভাবে, তাহলে ওইভাবে আমি পেমেন্ট করতে পারবো, এটা নিয়ে হ্যাঁ সমস্যা হবে না। ঠিক আর বুঝতে হলো মিসিং ক্লাস গুলা পরে দিয়ে দিবেন।
যদি 1-to-1 হয় তাহলে তো মিসিং ক্লাস অবশ্যই করাবে। মিসিং ক্লাস যেটা হবে সেটা বাদ, মনে করেন কি 16টা ক্লাস হওয়ার পরে বুঝতে পারি 1 মাস হয়েছে, বুঝতে আর পেরেছেন? আমি 1-to-1 করলে কতদিন লাগতে পারে? এটা 1-to-1 আমরা যেটা করেছি, আমি যতটুকু দেখিয়েছি এতটুকু করলে আপনার 3 মাস, যতটুকু আমার দেখিয়েছি। আমার আমার কাছে একটু আছে, মানে ছোট্ট একটা কনফিউশন আছে। যেমন আপনি যে দেখেছেন, এটা একটা নতুন একটা ভাষা, হ্যাঁ, এটা নতুন একটা ভাষা, এর একটা ধরন আলাদা, সম্পূর্ণ সবকিছু আলাদা। তো এটা কি বাচ্চারা কি একদিনেই এইগুলা কভার করতে পারবে, মনে একদিনে রাখতে তো পারবে? আপনার, না একদিনে যদি আলিফ বাতা পারবে না, তবে আমরা সেভাবে 2 দিন লাগুক 3 দিন লাগুক আমরা এটা আস্তে আস্তে শেখাবো, বুঝতে আচ্ছা, পেরেছেন? ইনশাল্লাহ, ওটা নিয়ে সমস্যা নাই। তাহলে তবে এইভাবে না? মোটামুটি 48টা ক্লাসে, এটা আমরা পিছনে যে ব্যাচগুলো নিয়েছি, আমি যদি আপনাকে ডেমো ক্লাস দিয়ে আপনি দেখতে পাবেন 48টা ক্লাসে আমরা মোটামুটি শেখাতে পেরেছি, বুঝতে পেরেছেন? সেজন্য আমরা 48টা ক্লাসের কথা বলি। হয়তো একটু বেশি লাগতে পারে কোনো সময়, তো লাগলে সেটা আমরা চেয়ে নিব, ওইটা আমরা টাকা নিব না, ওইটা আমরা না, না, নিজেরাই না, করিয়ে। এই আপনি কষ্ট করলে পরে আপনার তো খরচ আছে, তো ওইটা নিয়ে তো আমার কাছে সমস্যা না নেই। এটা আর কি। আমার সমস্যা হলো সময় এবং বাচ্চা কিভাবে শিখতে হবে, কারণ স্কুল শুরু হয়ে গেলে আবার এটা একটা আলাদা একটা প্রেশার হয়ে যাবে। এটা একটা ব্যাপার। মানে দুইটাই তো কভার করতে হবে একসাথে, এই জন্য জি জি। আমার বলা। আর হলো, ক্লাস কি আপনিই নিবেন নাকি আপনার আরো টিচার আছে? হ্যাঁ, আরো টিচার আছে। এখন যদি 1-to-1-এর জন্য যদি মনে করেন আমাকে দিবেন, তাহলে এটা আপনি এখন আপনার জন্য নিজে চুজ করতে পারেন, এটা আপনার বিষয়। এছাড়া আপনি আবার ডেমো ক্লাস করাতে পারবেন 1-to-1-এর জন্য, আপনি অন্য শিক্ষক দিয়েও ডেমো ক্লাস করাতে পারবেন। এটা তো মনে করেন আমি একটা গ্রুপে করালাম আর কি। এটা আপনি তারপরে নিজেই পছন্দ করবেন, উস্তাদ আপনি পছন্দ করবেন, সময় আপনি পছন্দ করবেন, দিন আপনি পছন্দ করবেন, সব আপনার হাতে থাকবে 1-to-1 যদি হয় ক্লাস। জি, ইনশাল্লাহ, তাহলে আমি আপনার সঙ্গে এইভাবে আমি চিন্তা করে নেই, আপনি যোগাযোগ করবো ইনশাল্লাহ। ঠিক ইনশাআল্লাহ। আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি, আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। জি। যে আমাদের যে গ্রুপ ব্যাচ থাকবে 5 থেকে 6 জন, বেশি থাকবে না, 5 থেকে 6 জন, তার বেশি থাকবে না। জি। আবিদ রেজ করেছেন, আবিদ। জি বলেন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা মিটিংটা শেষ করব। আপনারা পরবর্তীতে আহ, কথা বলবেন আমাদের যিনি একাডেমি যিনি আছেন। সাথে সাথে আমাদের কিন্তু মেয়েদের যে ব্যাচটা এটা হবে আলাদা, মেয়েরাই ক্লাস নিবে, এবং ছেলেদের যে ব্যাচ এটা কিন্তু আলাদা হবে, ছেলেরা আলাদা ক্লাস নিবে, বুঝতে পেরেছেন? আসসালামু এখন আলাইকুম। আপনারা ডেমো ক্লাসটা দেখলেন, সবকিছু বুঝলেন। এখন আপনারা যদি ভর্তি করার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা গ্রুপে ফর্ম দেওয়া হবে, সেখান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন এবং কথা বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আনাসের আম্মু। জি জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমার বাচ্চাটা নার্সারিতে পড়ে, আমরা লক্ষ্মীপুরে থাকি। তো জি জি। স্কুলেও ওদেরকে পড়ায়। আর গত 3-4 মাস ধরে আমি ওকে বাসায় আরবি টিচার দিয়েছি। কিন্তু ওর সমস্যা হচ্ছে কি, ও গলা ছেড়ে পড়ে না। স্কুলেও পড়ায়, অন্য বাচ্চারা হচ্ছে জোরে জোরে পড়ে, পড়ে না। আমিও বাসায় পড়াতে চেষ্টা করি, জোরে জোরে বলতে বলি, বলে না। তা জি জি। আবার যখন দেখা যায় যে একটু মর্জি ভালো থাকে, দেখা যায় খেলছে, খেলতে খেলতে পড়ে। তো এই প্রবলেম, এই ধরনের বাচ্চাদের জন্য আপনাদের কি ব্যবস্থা? এটা মনে করেন কি আপনি তো পাশে থাকবেন, আর আমরা জি। যত সম্ভব চেষ্টা করবো আর কি তাদেরকে, মনে করেন তাদের মতো করে পড়ানোর জন্য, হেসে খেলে পড়ানোর জন্য, হ্যাঁ, তাদেরকে আদর দিয়ে যত্ন করে পড়ানোর জন্য। এটা এখন মনে করেন কি দূরে থেকেও তো অনেক সময় দেখা যায় যে আপনি নিজে যদি পাশে থেকে না পড়াতে পারেন তাহলে অনেক সময় দেখা যাবে যে, তবে আমরা যত সম্ভব চেষ্টা করবো আর কি, তাদেরকে মানে যত গল্প গল্প দিয়ে আমরা পড়ানোর চেষ্টা করবো আর কি, বুঝতে সেজন্য পেরেছেন? আমার আমার মনে হয় একটু গল্পের পার্টটা মোটামুটি একটু সমৃদ্ধ রাখলে এবং রেগুলার এই গল্পটা যদি থাকে, তাহলে হ্যাঁ যদি হ্যাঁ। একটু মনোযোগ আসে আর কি। আমি আসলে অনেকদিন ধরে ট্রাই করছি, স্কুলেও অনেক দূর পড়ানো হয়েছে, মাখরাজ, তারপর হচ্ছে আপনার এই তাজবিদ যেগুলো আছে মোটামুটি সবই পড়ানো হয়েছে। মাঝে মাঝে বলেও, আবার জিজ্ঞেস করলে মর্জি ভালো না থাকলে জিজ্ঞেস করলে বলে না। না কিন্তু এটা তো গল্পটা, এটা তো বাচ্চাদের স্বভাব, বাচ্চারা তো আমাদের মতো পড়বে না, আমাদের মতো এখন তো বুঝতে শিখে নাই, এটা তো বাচ্চাদের স্বভাব। তো তাদেরকে গল্প দিয়ে আমরা, হ্যাঁ গল্প, আমাদের গল্পের পাঠ থাকবে 5 মিনিট, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, এগুলো থাকবে, ফেরেশতা কাকে বলে, নবীরা কি কি করেছে, এরকম মনে করেন যে ইসলামিক যে গল্পগুলো এগুলো থাকবে, বুঝতে পেরেছেন?
জি। জি, ইনশাল্লাহ। সাথে সাথে দোয়া করা, আল্লাহ পাক যদি কবুল করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, সাথে সাথে দোয়া করতে থাকা, ইনশাল্লাহ। জি জি, মা হিসেবে তো দোয়া করি। জি জি, ইনশাল্লাহ। আর কারো প্রশ্ন আছে কিনা? জি বাবা। জি। আর কারো কোনো কথা থাকলে আমরা উত্তর দেবো, না হলে আমরা মিটিংটা শেষ করবো আর কি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। সালাম দাও।